বগুড়ার মালতীনগরে বসত বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে বিস্ফোরণে ধসে পড়েছে দেয়াল, উড়ে গেছে টিনের চাল। গুরুতর আহত হয়েছেন বাড়িতে থাকা 4 নারী। বিধ্বস্ত বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, এছাড়া জানাবেন বোম ডিসপোজাল ইউনিট কি ঘটনাস্থলে পৌঁছেছে। নাফি, যেই জায়গাটিতে আমি এখন অবস্থান করছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনের এই যে বাড়িটি, সেই বাড়িটি অনেকটা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। এই বাড়িতেই এখন থেকে 3 থেকে 3.5 ঘন্টা আগে রাত 9টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আমরা একটু আপনাকে পুরো ঘটনাস্থলটি দেখাতে চাই। এই বাড়িটি মূলত বগুড়া শহরের মালতীনগরের মধ্যে পড়েছে এবং মালতীনগরের বাসিন্দা রেজাউল আলম, তার বাড়ি। রেজাউল আলম এবং রাশেদুল আলম 2 ভাই এই বাড়িতে থাকতেন, আর এই ঘরটিতে থাকতেন তার মা রেবেকা বেগম। আজ রাত 9টার দিকে এই রেবেকা বেগমের যে শয়ন ঘর, সেই ঘরের মধ্যেই ছিলেন 4 জন। রেজাউল আলমের মেয়ে রিমি, তার চাচাতো বোন জিমি এবং প্রতিবেশী ছিলেন একজন বুশরা নামের একটি মেয়ে, এবং রেজাউল আলমের স্ত্রী ছিলেন এখানে 4 জন। সেই 4 জন হঠাৎ করে এই ঘর থেকে একটি বিকট শব্দ পাওয়া যায়। তারপর টিনের চালাটি উড়ে যায় এবং এই যে দেয়ালগুলো দেখছেন, ইটের তৈরি দেয়াল, সেই দেয়াল ধসে যায় বাড়ি, এবং পুরো ঘর এবং বাড়িটি কিন্তু বিধ্বস্ত অবস্থায় এখানে পড়ে আছে। এখানে এই ঘটনার পরপরই স্থানীয়রা এই 4 জনকেই আহত অবস্থায় উদ্ধার করে এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে বুশরা নামের এক কিশোরী, তার অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তাকে ঢাকায় স্থানান্তর করা হবে, এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মেডিকেলের পক্ষ থেকে, আমরা জেনেছি। আর যে বিষয়টি সেটা হচ্ছে যে এখানে ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মী যারা আছে তারা এখানে আসছিলেন এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, তিনিও কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা এই জায়গাটি ঘিরে রেখেছেন এবং জনসাধারণের প্রবেশ নিষেধ করেছেন। তবে ফায়ার সার্ভিস এবং পুলিশ বলছে যে এখানে তারা গ্যাস সিলিন্ডার দেখতে পেয়েছেন, কিন্তু গ্যাস সিলিন্ডারগুলো অক্ষত অবস্থায় আছে। তবে এই বাড়িতে পটকা তৈরি করা হতো বলে আমরা জানতে পেরেছি এবং পটকা তৈরির কিছু উপকরণও কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি, ফায়ার সার্ভিসও নিশ্চিত করতে পারেনি যে কেন, কি কারণে এই বিস্ফোরণটি ঘটেছে। তবে ইতিমধ্যেই বোম ডিসপোজাল ইউনিট, তাদেরকে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকা থেকে আসবেন, আসার পর এখান থেকে নমুনা পরীক্ষা করে নিশ্চিত করতে পারবেন যে আসলে কি কারণে, কেন এই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ছিল নাফি এখন পর্যন্ত আমার কাছে বগুড়া শহরের মালতীনগরের এই বাড়িতে বিস্ফোরণের ঘটনার পর সবশেষ খবর। বগুড়ার মালতীনগরের বসত বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু।